আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ইউনিভার্সিটি অফ মার্চে পলিটেকনিক ইউনিভার্সিটি কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন করার সময় অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি ঢুকবে না, ডাটা ওয়েবসাইটে ঢুকে না, তখন ওয়াইফাই এই সমস্যাটা হয়। ওয়াইফাই যখন ওপেন থাকে অনেক সময় সার্ভারে এটা অ্যালাউ করে না, তারপরে আমরা ডাটা ইউজ করতে হয়। যেমন আমি মাত্র করতেছি, সার্ভারে ঢুকছি, তা আমার ওয়াইফাই ঢুকতেছে না। তো চলে যায় আসল কথায়। ইউনিভার্সিটি অফ মার্চেতে অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট অফ অল তার ওয়েবসাইটে ঢোকার পরে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়েবসাইট, এটায় ক্লিক করতে হবে। আফটার দ্যাট এখানে অ্যাপ্লিকেশন এই জায়গা 2026-27 এটা ঢুকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন 2026 to 2027। এখানে ডিজিটাল ইকোনমিক্স অ্যান্ড বিজনেস। তা আমি বললাম এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে উপরে ক্লিক করলাম। আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। রেজিস্ট্রেশনের সময় ফার্স্টে এখানে আপনার ইমেলটা দিতে হবে, তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, যেখানে ক্যাপিটাল ডট @ বা যে কোনো সংখ্যা এগুলো ইউজ করে একটা হার্ড পাসওয়ার্ড দেবেন। তারপরে কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে দিলেন। এগুলো তো বুঝবেনই, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ভ্যালিড পাসপোর্ট। এখানে আপনি লাস্টে আপনি যদি সব ইনফরমেশন যদি আপনি ইমেলের মাধ্যমে পেতে চান, তাহলে এদিকে ইয়েস আই উইশ টু রিসিভ আদার্স ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার মেলে একটা অ্যাক্টিভ কোড যাবে, তখন অ্যাক্টিভ করে নিলে হয়ে যাবে। তো আমি এখানে আর যাচ্ছি না, টাইম নাই, এর জন্য আমি আমার পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে ঢুকে যাচ্ছি। সরাসরি আমি ঢুকে গেলাম। আমি আগেই কাজ করে রাখছি যাতে আমার ভিডিওটা বানাতে বেশি টাইম না লাগে। তা শো ডিটেলসে গেলাম। ফার্স্টে আপনি যখন ঢুকবেন এই কোনায় একটা স্টার্ট, এই যে স্টার্ট লেখা আসবে, তখন স্টার্টে ক্লিক করলে আপনার এই পার্সোনালটা, তারপর ওইটা দেওয়ার পরে ফাইল সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে অনেক সময় সেভ নেক্সট বাটন আসে না, তো আপনার করুন কি ফাইনাল সাবমিশন দিয়ে দেবেন। ওইখানে ফাইনাল সাবমিশন দিলে আপনার এরকম ইন্টারফেস আসবে। এখানে আসলে প্রথমে পার্সোনাল ডিটেলস ইনফরমেশন এগুলো আসবে। সো আমি নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করে দিলে প্রথমে পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো তো বুঝবেন। মেল, জেন্ডার, ডু নিড অ্যান্ড ইটালিয়ান স্টুডেন্ট ভিসা, এখানে ইয়েস দেবেন। যেহেতু আমরা বাংলাদেশে, আমাদের ভিসা লাগবে, এর জন্য ইয়েস দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশ। এই জায়গা আপনি আপনার পাসপোর্টটা আপলোড করে দেবেন। তারপর পাসপোর্ট নাম্বার দেবেন। এই জায়গায় ডু ইউ হ্যাভ এ সেকেন্ড ন্যাশনালিটি, যেহেতু বাংলাদেশি স্টুডেন্ট নাই, তাহলে আপনি নো দিয়ে দেবেন। যদি না থাকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ, সিটি, খুলনা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর ঠিকানা, কারেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, সিটি দিয়ে দেবেন, পোস্টাল কোড দিয়ে দেবেন। এবার এইখানে ক্লিক করলে আপনি কোথায় এম্বাসি ফেস করবেন, তা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি আমার বাংলাদেশি ফেস করবো, সিলেক্ট করে দিলাম। তারপরে সেভ দিয়ে নেক্সট দিয়ে দেবেন। ওইটাই দেন নেক্সট দিয়ে দিলে প্রোগ্রাম চুজ, আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। এখানে ইটালিয়ান, আমি ইংলিশ প্রোগ্রাম চুজ করছি। ব্যাচেলর ডিগ্রি 3 ইয়ার্স এটা চুজ করছি। প্রোগ্রাম ডিজিটাল ইকোনমিক্স অ্যান্ড বিজনেস এটা সিলেক্ট করছি, কারণ এখানে ইংলিশ তো প্রোগ্রামে আছে দুইটা। আমি যেহেতু বিজনেস স্টুডেন্ট, এর জন্য আমি এটা করলাম। তারপর ভিসা আমি 2026 একটা আসবে, সো এটা সিলেক্ট করে দিছি। তারপর সেভ দিয়ে আবার নেক্সট দেবেন। এবার ল্যাঙ্গুয়েজে আমার আইএলস B2 লেভেল আছে, B2 দিয়ে দিছি। আইএলস লিখে দিছি, ওভারঅল 5.5 দিয়ে দিছি। যে আইএলস সার্টিফিকেটটা আপলোড করে দিছি। এবার অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ এখানে আপনি দিতে পারেন। অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ যেমন ধরেন আমি যদি দিই হিন্দি দিই বা দিই, তখন আমাকে বলবে হলো প্রুফ অফ, আমি ওটা দিই নাই, এটা না দেওয়াটাই বেটার। তাই আমি সেভ দিয়ে নেক্সট দিয়ে দিলাম। আফটার দ্যাট এডুকেশনাল ডকুমেন্টস, তো আমরা হলো এটা ইটালিয়ান আর ফরেন টাইটেল আছে, তো আমি ফরেনটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি, এটা ফরেন হবে। তারপরে আমি কমপ্লিট করছি কত সালে, এটা দিয়ে দিচ্ছি। কত সালে কমপ্লিট করবেন এটা দিয়ে দেবেন। কমপ্লিট করছি আপনার সার্টিফিকেটটা কত সালে পাবলিশ হয়েছে ওই সালটা দিয়ে, ওই তারিখটা দিয়ে দেবেন। দেন আপনি যদি ব্যাচেলারে অ্যাপ্লাই করেন, তাহলে এখানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট HSC দিয়ে দেবেন। কত তারিখে আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে ওইটা দিয়ে দেবেন। আপনার সার্টিফিকেটে এটা থাকবে, তারপর সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। এখানে অনলি আপনার HSC সার্টিফিকেটটা আপলোড করবেন, এবং যদি আপনার মফা থেকে এটা ভেরিফিকেশন করা থাকে, তাহলে ওইটা আপলোড করে দেবেন। দেন এখানে আরেকটা আছে হলো ট্রান্সক্রিপ্ট, এখানে ট্রান্সক্রিপ্টটা আপলোড করে দেবেন। তারপরে এডুকেশন সিস্টেম বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করছি। তারপরে নাম্বার অফ এডুকেশন ইয়ার, আমাদের বাংলাদেশের যেসব এডুকেশন হয় যে ইন্টার, এটা 12 বছরের হয়, যেহেতু আমরা 12 বছর সিলেক্ট করে দিলাম। এবার এখানে আপনি আপনার কত GPA পাইছেন ওইটা লিখে দেবেন। এবার স্কেল মিনিমাম ভোট, এটা এখানে আপনি দিয়ে দেবেন 1, যেহেতু আমরা 33-এ পাস করি, এটা 1ই আসবে, এটা দিয়ে দেবেন। তারপরে স্কেল ম্যাক্সিমাম ভ্যালু, এই জায়গা যেহেতু ম্যাক্স 5.0 থাকে, তাহলে 5.0 দিয়ে দিলাম। এবার ম্যাথ অ্যান্ড ফিজিক্স, এখানে হলো আপনার দেখা গেলো
আমার বিজনেসে ছিল ম্যাথ এবং ফিজিক্স ছিল না, তাই আমি নন দিয়ে দিয়েছি। আপনি যদি থাকে তাহলে ওটা যেমন চ্যাটজিপিটি দিয়ে আপনি মার্ক সিলেক্ট করে নিতে পারবেন যে আমার কত মার্ক পাইছি, তো ওইটা কত পার্সেন্ট মার্ক পেয়েছি, তো ওইটা আপনি এই জায়গায় সিলেক্ট করে দেবেন। তারপরে এই জায়গায় আপনার ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন সার্টিফিকেট, এখানে আপনি জাস্ট কোনো কিছুই সার্টিফিকেট আপনার দেওয়া লাগবে না, কারণ আমাদের বাংলাদেশে এসএসসিতে যদি কোনো কলেজে ভর্তি হতে হয় তখন কোনো সার্টিফিকেট বা কোনো এক্সাম হয় না, সো টাইম দিই না। এবং এই ঘরগুলো, তারপরে এই হায়ার এডুকেশন, এই ঘরগুলো আপনার ফাঁকা রাখবেন যদি আপনি ব্যাচেলরে অ্যাডমিশন নেন। যদি ব্যাচেলর অ্যাডমিশন না নেন, অ্যাপ্লিকেশন না করেন, তাহলে আপনি যদি মাস্টার্সে করেন তাহলে আপনার এটা পূরণ করতে হবে, যে মাস্টার্স সিলেক্ট করতে হবে, যা যা ইনফরমেশন আছে এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এগুলো আমি না দেখাই আপলোড করব। এবার অ্যাড হায়ার এডুকেশন, ডু ইউ অলরেডি হ্যাভ এ ডিক্লারেশন অফ ভ্যালু অর ক্রাইম সার্টিফিকেট, এখানে নো দিয়ে দেবেন। এবার সেভ দিয়ে নেক্সট দিয়ে দেবেন। দেন এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখানে আপনি ইয়েস দেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ওই ফিল্ডে, তাহলে আপনি ডু ইউ হ্যাভ এনি পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি দিয়ে দিচ্ছে। হলো পার্ট টাইম জব করছে, এখানে পার্ট টাইম দিচ্ছে। যদি আপনি ফুল টাইম করেন ফুল টাইম দেবেন। দেওয়ার পরে যে কত সময় আমি ওই কোম্পানিতে জব করছি বা ওইখানে জব করছি ডিউরেশন, এখানে আমি 1 বছর 6 মাস দিচ্ছি। এখানে অনেকটাই আছে। এদিকে আমি আমার কোম্পানির নাম লিখলাম। এবার আমি সিলেক্ট করলাম যে আমি আমার ব্যবসাটা কী ধরনের, আমি হলো রিটেল অ্যান্ড সেলস, এই ব্যবসা যেহেতু আমি বিভিন্ন কোম্পানির প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন করে থাকি, তাই এটা সিলেক্ট করলাম। কান্ট্রি দিলাম হলো বাংলাদেশ। এখানে ডিসক্রিপশনে আপনি লিখবেন যে আপনি ওই কোম্পানি কোন সেক্টরে জব করছেন, এটা আপনি আপনার মতো লিখবেন। আমি লিখছি আমি কী করছি। এখানে আপনি সিভিটা আপলোড করে দেবেন, আপনার একটা সিভি লাগবে, সিভিটা আপলোড করে দেবেন। এবার সেভ দিয়ে নেক্সট দিয়ে দেবেন। মোটিভেশনস, এখানে আপনার আমি আগে জানতাম হলো মোটিভেশনাল লেটার লাগে না, তা এখানে আপনি একটা মোটিভেশনাল লেটার দিতে হবে, মোটিভেশন লিখতে হবে। এখানে ম্যাক্সিমাম 250 কেবি ওয়ার্ডের লাগবে, তা আমি 231 ওয়ার্ডের একটা মোটিভেশনাল লেটার লিখে দিচ্ছি এখানে। আফটার দ্যাট এখানে আপনি কীভাবে এটা পাইছেন বা এটা এই ইউনিভার্সিটি সম্পর্কে জানছেন, আমি এই জায়গা ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া থেকে আপনি যেভাবে পাইছেন ওইভাবে আপনি সিলেক্ট করে দেবেন। এবার সেভ দিয়ে নেক্সট দিয়ে দেবেন। এবার অ্যাপ্লিকেশন ফি, এই জায়গায় আমার নাম টাম, আমার ঠিকানা, অ্যাড্রেস, তারপর পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, ইমেল, অ্যাপ্লিকেশন। এখানে যদি এখন আপনি পে করেন তাহলে আপনি ডাইরেক্ট এখানে পেতে ক্লিক করলেই আপনার এই সাইটে নিয়ে যাবে। সাইটে নিয়ে গেলে এই জায়গায় আপনার ক্রেডিট কার্ড নেম, তারপরে ক্রেডিটের নাম্বার, তারপরে এক্সপায়ারি, তারপরে সিবিসি, এগুলো দিতে হবে। যেহেতু আমি এখন পেমেন্ট করবো না, তাই আমি এখনও কিছু করিনি, ফাইনাল সাবমিশন দেবো পরে। তারপরে নেক্সট দিয়ে এখানে ফাইনাল সাবমিশনের জন্য বলবে, এখানে ফাইনাল সাবমিশন করে দেবে। সো এই হলো প্রসেসটা, একদম ইজি। সো অনেকে এটা নিয়ে অনেক হয়, অনেক ভয় কাজ করে। তারপরে দেখা গেল অনেক সময় আপনার অনেক সমস্যার সম্মুখীন হন। বেশিরভাগ হলো এই যে ওয়াইফাই ইউজ করলে এটা কাজ করা যায় না, অনেক ক্ষেত্রে অনেক সময় ওয়েবসাইটে কাজ করা যায় না। সো আমি এখানে রেডলাইন দিয়ে রাখছি, ইনভেস্টর ডিজিটাল ইকোনমিক্স, সেফ, নেক্সট দিয়ে দেখি। ওকে, তো আমার আগের ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি। আপনারা এখানে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।